তোমাদের সবাইকে স্বাগত একটা নতুন ব্লগে, ব্র্যান্ড নিউ ব্লগে। আর আমরা এখন এসে উপস্থিত হয়েছি নদিয়া জেলার একটা অফবিট রিসর্টে আমরা এখন চলেছি। এই রিসর্টটা তরঙ্গিনী রিসর্ট। এই রিসর্টটা একদম গঙ্গার ধারে। আশা করছি কাশফুলও কিছু দেখতে পাবো। শুনেছি রিসর্টে নাকি নৌকা বিহারের ব্যবস্থা আছে, সবই তো রিসর্টে গিয়ে দেখতে পাবো। তো আমরা 6 বন্ধু মিলে আজকে ভীষণ মজা করবো সারাদিন, আর খাওয়া দাওয়া করবো, আর তারপরে কি কি করবো সেটা রিসর্টে আগে পৌঁছোই, তারপর তো দেখবে। চলো যাওয়া যাক। দেখো লেখাই আছে তরঙ্গিনী রিসর্ট। আমরা রিসর্টে ঢুকছি। এদের এন্ট্রান্স যেটা দেখো, ঢোকার রাস্তাটা খুব সুন্দর, গাছে ছাওয়া। এখন দেখো এই গাছে ছাওয়া রাস্তাটার মধ্যে দিয়ে যেতে মানে দারুণ লাগে। এই হলো তরঙ্গিনী রিসর্ট। এদের ডাইনিং এরিয়া থেকেও গঙ্গার ভিউ পাওয়া যায়। আর দেখো এসেই যেটা মন কেড়ে নিচ্ছে, এত সুন্দর। দেখো পাশেই গঙ্গা, আর তার সঙ্গে দেখো ছোটদের জন্য একটা পার্ক করা আছে। এখানে দেখো এদের একটা মকটেল কাউন্টার আছে। এই দেখো এই হচ্ছে একটা সেলফি জোন। এখানে বসে গঙ্গার ধারে ছবি টবি তুলতে পারো। আর এই হচ্ছে দেখো সামনেই একদম গঙ্গা। বাচ্চাদের দোলনা, স্লিপ এগুলো রাখা আছে। এখানে ছোট ছোট কটেজ আছে। কটেজে এক একটা রুমের এক এক রকম নাম নিশ্চয়ই, সেটা যদিও এখন আমি দেখিনি। আর এই হচ্ছে ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়ার দেখো সামনেটা না পুরো কাছে। আর এখান থেকে তোমরা মানে লাঞ্চ করো, ডিনার করো, ব্রেকফাস্ট করো, সামনে গঙ্গার ভিউ পাবে। আর কি চাই, তাই না? বন্ধুদের সঙ্গে ছুটি কাটানোর আদর্শ ঠিকানা। আর আমাদের সত্যি খুব ভালো লাগছে। আসার সঙ্গে সঙ্গে এনারা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছেন, আর তার সঙ্গে লাঞ্চের অর্ডার প্লেস করা হচ্ছে। কে ভেজ থালি নেবে, কে চিকেন থালি নেবে, এইভাবে। আর এক্সট্রা যদি কিছু নেওয়া হয় তো সেটা চার্জেবল। তো যখন লাঞ্চ খাবো সেটা দেখাবো যে কী কী নিলাম আমরা। তো এখন ওয়েলকাম ড্রিঙ্কটা খাওয়া যাবে। এই মাত্র আমরা রিসর্টে এসে পৌঁছেছি, ওয়েলকাম ড্রিঙ্ক খাচ্ছি। আর চেহারা দেখে বুঝতে পারছো যে রোদ্দুরে ঘুরেছি, বাইরে কিন্তু বিশাল গরম ছিল, খুব বিধ্বস্ত। তো একটু রুমে যাবো, ফ্রেশ হবো, তারপর লাঞ্চের জন্য আসবো। লাঞ্চে কী কী খাবো সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তোমরা অবশ্যই কমেন্ট করো যে তোমাদের এই রিসর্টটা ঘুরিয়ে দেখাবো, প্রত্যেকটা রুম দেখাবো কীরকম, এবং অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কীরকম লাগবে। দেখো এই যে পরপর রিসর্টগুলো, প্রথমে স্রোতস্বিনী, তারপর দেখো প্রবাহিনী, তারপরে দেখো তরণী। তরণীর পরে যে নামটা সেটা দেখতে পাচ্ছি তটিনী। নেক্সট হচ্ছে দেখো কল্লোলিনী। আমাদের কোনটা ভাই? এর পরেও যে নামগুলো আছে সেগুলো তোমাদের দেখাচ্ছি। আর এটা হচ্ছে দেখো ওভারঅল একটা ভিউ। দেখো এখানে দোলনাটা কি সুন্দর, আর পাশে লেখা আছে তরঙ্গিনী। পাশেই দেখো গঙ্গা। আর আমাদের যেটা আজকে যে কটেজটা, সেটা হচ্ছে দেখো শৈবালিনী। এই শৈবালিনীতেই আজকে আমরা 6 বন্ধু থাকবো, কারণ এটা 8 বেডেড। আর রুমে ঢুকে তোমাদের রুম ট্যুরটাও দিয়ে দিচ্ছি। অর্গানিক ফার্ম হাউস আছে, দেখো বিশাল জায়গা জুড়ে। এবার তোমাদের আমি রুম ট্যুরটা দিচ্ছি। দেখো রুমে ঢুকেই যেটা দেখতে পাচ্ছি
একটা এদিকে একটা ডাবল বেড, ঠিক বলা যায় না, 3 জনে আরামসে আমরা শুতে পারবো এখানে। আর যেহেতু এখানে দেখো আর একটা ডাবল বেড আছে, তো আমরা এখানে 6 জন খুব আরামসে থেকে যাব। আর যেহেতু ঘরটা বিশাল বড়, 2টো এসি আছে দেখো, আর এদিকে একটা টিভি আছে, আর এখানে হ্যাঙ্গার আছে যদি জিনিস ঝোলানোর প্রয়োজন হয়। বেড সাইড ল্যাম্প আছে দেখো দুদিকেই। আর এদিকে একটা কাভার্ড আছে যদি তুমি জিনিসপত্র রাখতে চাও। আর এদিকে আরামসে সোফায় বসে আছে গার্গি আর গুড্ডি, 3 মাস্কেটিয়ার্সের 2 জন। ওরা নিজেদের প্রয়োজনীয় কাজ করছে। এখানে ব্যাগ ট্যাগগুলো আমাদের রাখা হয়েছে। আর এই সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, যেটা হচ্ছে দেওয়াল জুড়ে যে মিরর একটা জানলা আছে, এবং সেই জানলার পর্দাটা সরালেই যে ভিউটা তোমরা পাবে সেটা জাস্ট অসাধারণ, অসাধারণ ভিউ। দেখো মিররটা দেখালাম, মিররটা পরিষ্কার। আর তার পাশে টয়লেট্রিজ রাখার জন্য আর কিছু টয়লেট্রিজ ওরা দিয়ে দিয়েছে যদি দরকার হয়। আর এই যে কাভারটা, কাভারের মধ্যে মনে হয় না সেরকম কিছু আছে। হ্যাঁ, হ্যাঙ্গারস আছে যদি তুমি কিছু হ্যাং করতে চাও। এই হচ্ছে রুম যেখানে আমরা এখন 6 জনই আছি। বিশাল বড় রুমটা। আর যেটা তোমাদের দেখানোর, এখানে দেখো দুদিকে 2টো কিন্তু ওয়াশরুম আছে। এটা একটা ওয়াশরুম দেখো, নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। এখানে গিজার আছে দেখো, অনেকটা বড় ওয়াশরুম। এটা টাওয়েল দেওয়া নেই যদিও। এখানে একটা বেসিন আছে, ওয়াশ বেসিন আছে, মিরর আছে। আর এদিকে আর একটা ওয়াশরুম আছে। এটা কম্পারেটিভলি ছোট, কিন্তু এটাও নিট অ্যান্ড ক্লিন একটা। তোমাদের বলছিলাম যে ওয়াশরুমের টাওয়েল দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে টাওয়েল, এসির রিমোট, টিভি রিমোট আর ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের যে কটেজটা শৈবালিনীর সামনে। আর এখানে তোমাদের যে কটা কটেজ দেখালাম প্রত্যেকটার নামই কিন্তু নদীর স্রোত অনুযায়ী। এত সুন্দর লাগছে নামগুলো পড়ে, পর পর কটেজগুলো আর নামগুলো প্রত্যেকটা নদীর স্রোতের সঙ্গে মিল খাইয়ে ভীষণ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। আর বিকাল বেলাটা তো আরো সুন্দর লাগবে। যদিও আমরা খাওয়া দাওয়ার পরে এখানে শান্তিপুরে কিছু স্পট আছে, সেগুলো দেখতে বেরোবো, টোটো নিয়েই বেরোবো। আর সেগুলো দেখার পর বাড়ি যখন কটেজে আবার ফিরে আসবো, নির্ভেজাল আড্ডা, মকটেল টকটেল খাওয়া হবে। আরও বিকালে কি খাওয়া হবে দেখা যাক। তো চলো এখন লাঞ্চ করে আসি, লাঞ্চ করে এসে রেডি হয়ে একেবারে বেরিয়ে যাবো। এবার আমরা ডাইনিং রুমে যাচ্ছি, লাঞ্চ করব। ওকে, তো প্রত্যেকেরই প্রচন্ড খিদে পেয়ে গেছে। এসে গেলাম ডাইনিং রুমে, গুটি আগেই বসে গেছে। লাঞ্চের এলাহি আয়োজন। এটা থালি সিস্টেম। থালি সিস্টেমে কি কি আছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, সরু চালের ভাত, লঙ্কা, লেবু, পাঁপড় ভাজা, ঝুরি আলু ভাজা আছে দেখতে পাচ্ছি, ঝুরি আলু ভাজা আছে দেখো, ডাল, শুক্তো, পনির, চাটনি, দই। এতগুলো আইটেম কি করে খাবো জানি না, কিন্তু এতগুলো আইটেম আছে। আর ননভেজ যে থালি সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পমফ্রেট থালি, পাবদা থালি। এটা হচ্ছে পাবদা থালি, এটা গুড্ডির স্পেশাল। গুড্ডির প্রচণ্ড খিদে পেয়ে গেছে, থালিটা সরে গেছে, মনটা খারাপ হয়ে গেছে। শুক্তো মেখে খাওয়া স্টার্ট করেছি, খেয়ে বলছি তোমাদের শুক্তোর টেস্টটা কীরকম। তবে দেখে তো লোভনীয় মনে হচ্ছে। শুক্তোটা খুব টেস্টি। বাদবাকি খাবার এখনো বাকি আছে, খাইনি। তারপর তোমাদের রিভিউ তো দিচ্ছি, একেবারে সব খাওয়া হয়ে যাক, তোমাদের খাবারগুলো দেখালাম।
রিভিউটা দিচ্ছি পাবো। এখানে আমরা অর্গানিক ফার্ম হাউসে এসছি, আর বেশ সুন্দর পরিবেশটা। দেখো দূরে কাশবন, মানে কাশ এখনো হয়ে আছে, তাই না? এখানে নাকি ওদের ডাইনিং হচ্ছে। হ্যাঁ চল একটু, মানে এখন সন্ধ্যেবেলা কি সুন্দর লাগছে। বিকালবেলা তরঙ্গিনী রিসর্টকে দেখো কি সুন্দর লাগছে না দেখতে। তোমরা প্লিজ কমেন্ট করো, মানে এত সুন্দর একটা পরিবেশ, মানে গঙ্গার ধারে এরকম একটা রিসর্ট। লাঞ্চ কমপ্লিট করে আমরা একটু রেস্ট ফেস্ট নিলাম রুমে, আর আমাদের রুমটা খুব সুন্দর, এতটা বড় স্পেশিয়াস। আমরা সবাই মিলে একটু আড্ডা মারলাম। এবার আমরা টোটো নিয়ে বেরিয়েছি শান্তিপুরের লোকাল যে স্পটগুলো সেগুলো দেখার জন্য। কি কি স্পট দেখানো হবে সেটা তো অবশ্যই তোমরা দেখতে পাবে। সঙ্গে থাকো, দেখতে থাকো হিডেন মাইন্ড। যেটা তোমার মনে হবে যে বন্ধ হয়ে যাবে, শাড়ি বোনাটা আমরা দেখতে চাইছি, যদি মনে হয় তোমার বন্ধ হয়ে যাবে ওটাই আগে দেখিয়ে দাও। শান্তিপুরের পুরনো মন্দিরগুলোর মধ্যে আমরা প্রথম স্পটে এলাম, যেটা হচ্ছে জলেশ্বর মন্দির। এটাও টেরাকোটার একটি অপূর্ব নিদর্শন। যদিও মন্দিরটিকে নতুন রং করা হয়েছে, তাও কিন্তু টেরাকোটার নিদর্শন এখনো কিছু থেকে গেছে। এই হচ্ছে মন্দির, দেখো অনেকটাই উঁচু মন্দিরটা। শান্তিপুর আসার পর এটাই আমাদের প্রথম স্পট। আগে তো আমরা তরঙ্গিনী রিসর্টে খাওয়া দাওয়া করলাম, লাঞ্চ করলাম, একটু রেস্ট নিলাম, তারপর আমরা এখন এসে এই জলেশ্বর মন্দিরে উপস্থিত হয়েছি। দেখো এই খিলানের কাজগুলো ভীষণ সুন্দর দেখতে। ভেতরে দেখো মন্দিরের গর্ভগৃহে যে মূর্তি, শিবের মন্দির, তোমরা বুঝতেই পারছো জলেশ্বর শিব মন্দির। এই হচ্ছে মন্দিরের শিবলিঙ্গ। শ্রী শ্রী শ্যাম সুন্দর জিউ কৃষ্ণ, বিজয় কৃষ্ণ গোস্বামী বাটি এটা। এর ভেতরে মন্দিরও আছে, বিজয় কৃষ্ণ গোস্বামীর বাড়ি। এখানেও নিশ্চয়ই জগদ্ধাত্রী পুজো হয়, প্যান্ডেল টাঙানো হয়েছে। রাসের সময় সাজানো হয়। এখানে রাধা কৃষ্ণর মূর্তি আছে গোস্বামী বাড়িতে, নিত্য সেবা হয়। ভালোই লাগলো দেখে, বেশ সুন্দর ছড়ানো ছেটানো বাড়ি। মঞ্জু আর ওপরে ওঠেনি, নিচেই দাঁড়িয়ে আছে। আচ্ছা আচ্ছা, হিসাবে বিজয় কৃষ্ণ গোস্বামী হচ্ছে দশম পুরুষ। আচ্ছা, মানে যারা আছেন তারা হচ্ছে চতুর্দশ। আচ্ছা, চলে এসছি শ্যামচাঁদ জিউ মন্দিরে। সব থেকে বড় আটচালা মন্দির এটি। দেখো কত উঁচু মন্দিরটা। এখানে রাস উৎসব বিখ্যাত, রাস অনেক বড় করে হয়, তাই দেখো প্যান্ডেল ট্যান্ডেল ইতিমধ্যেই করা হয়েছে। জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তিও এখানে আছে। দেখো তোমাদের কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি। শান্তিপুরে দেখো আমার পিছনে যেটা এখন দেখা যাচ্ছে,
এটা শ্যামচাঁদ জিউ মন্দির, আর এটা সবথেকে উঁচু আটচালা মন্দির এখানে। আর এখানে রাস উৎসব খুব বিখ্যাত। এখন দেখো রাস উৎসবের জন্য প্যান্ডেলও করা হয়েছে। তো এটা আমাদের দেখা থার্ড স্পট। এখন আমরা আবার নতুন কোনো স্পট দেখতে যাচ্ছি, চলো আমাদের সঙ্গে থাকো। আর সেই ঢেঁকির মতো ব্যাপার, করে করে মুখস্থ হয়ে গেছে না? ওয়ারলুম দেখা শেষ করে আমরা এখন যে স্পটটায় এসেছি সেটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির। আর দেখো ভেতরটা কি সুন্দর করে সাজানো। দেখো শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির। এই মন্দিরটাও দেখো একটা ওপরে ওম লেখা আছে, আর ওরা বলছে আগমেশ্বরী মন্দির। দেখো এই বাড়িটা হচ্ছে আর আমাদের বৈষ্ণব চূড়ামণি শ্রী শ্রী অদ্বৈতাচার্য, উনি এখানে এসেছিলেন এবং ওনার একটা সাধন ক্ষেত্রও বলা যায়, বা উনি এখানে তপস্যাও করেছিলেন। তো উনি যখন 550 বছর আগে, 550 বছর আগে যখন ভারত ভ্রমণে বেরিয়েছিলেন, তখন নেপালের গণ্ডকী নদীর কাছে একটি নারায়ণ শিলা পান এবং সেই নারায়ণ শিলা এনে উনি এখানে স্থাপন করেন, যার নিত্য সেবা এখনো এখানে হয়ে থাকে। এরপরে আপনার ভিত্তিপ্রস্তরে খোদাই করে মূর্তি নির্মাণ করা যায়। আরেকটা মূর্তি হয়, বললেন সেই মূর্তিটা মনোময়, মন দিয়ে তৈরি হয়, এই জন্য মনোময় বিগ্রহ। একেবারে পাত্র ধূপ দ্বীপ নৈবেদ্য আদি যে 16টি উপাচার দিয়ে ভগবানের পূজার বিধান আছে আমাদের স্মৃতি শাস্ত্রে, সেইভাবে 16 উপাচার দিয়ে এই দেবী কাত্যায়নের পুজো করতে। ভালো করবো, ভালো সাজবো, এই নিয়ে আমরা ব্যস্ত। কিন্তু আমি কি করে ভালো থাকবো, ভালো করবো, ভালো থাকবো, ভালো জায়গায় পৌঁছাবো, এইটা কিন্তু আমাদের চিন্তা হয় না। পরমঙ্গল হবে কিসে বলছে বলো? শতাং প্রসঙ্গং ভবন, শতাং প্রসঙ্গং মম বীর্য ভবন্তি বীজ কর্ণ রসায়ন কথা। তোমাকে যতদিন তোমাকে ছাড়বে না, ততদিন তুমি তোমাকে চিনতে পারবে। কারো মা, কারো বাবা, কারো বউ, কারো স্বামী, কারো দাদা, কারো ভাই হয়ে গেছে। মানে মায়া বর্গ বর্গ পরিচয় বর্গের বর্গ সারা জীবন মুখ দিয়ে ছেলে মেয়ের জন্য খেতে শরীর পার করে দিয়েছি, মুখ দিয়ে ফেনা উঠে গেছে ঘাটতে ঘাটতে। শেষকালে দেখলাম আমার সমস্ত খাটনি ব্যর্থ। আমি একদিনও কিছু করি নাই, আমার সব খাটনি বিফলে গেছে। ব্যর্থ। তারপরেরটা কি? যেই তাকিয়ে সাধুর সঙ্গে হরি কথা শুনে বুঝলাম আমার খাটনি সব ব্যর্থ হয়েছে। আলমারি দেখতে কত কি
সতী থেকেও তুমি করলে না, আর এখন জমালয়ে সাজা ভোগ করতে করতে হরিনাম করবা না? ওরে বাবা রে, ওরে বাবা রে। আমরা এখন শ্রী শ্রী অদ্বৈতাচার্যের যে তপস্যা স্থান সেই বাবলা দেখতে এসেছিলাম। অনেকটা সন্ধে হয়ে গেছে, প্রায় 6টা বাজে, আর শীতকাল, সন্ধে তো আগে আগেই হয়। তো এখানে এসে পাঠ হচ্ছে ভগবানের, এবং সেই পাঠ আমরা কিছুটা শুনলাম, ভালোই লাগলো, কারণ আমরা শহরে এই ধরনের জিনিস দেখতে পাই না। তো আজকে এসে মনটা সত্যি ভালো হয়ে গেল, এবং বহু মানুষ দেখলাম এখানে বসে এই পাঠ শুনছে, জীবনের সার মর্মকে অনুভব করছে। আর আমরা ঘুরতে এসেছি, আমরা এই জায়গাটা দেখে এর পবিত্রতা অনুভব করে এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এরপরে দাদা কোন স্পট দেখাবে সেটা জানি না, চলো দেখা যাক। আর হ্যাঁ, এই যে তপস্যা স্থান, এটা একটা বড় আমবাগানের মধ্যে, একটা চারদিকে বিশাল বড় আমবাগান। সেই আমবাগান রাত্রে অতটা ভালো দেখতে পেলাম না, কিন্তু অনেক বড় বড় গাছ আছে, এটা কিন্তু বুঝতে পারলাম। ঠিক আছে, চলো, ঠিক আছে। এই হলো জলযোগ, শান্তিপুরের যে বিখ্যাত নিখুতি এখানে পাওয়া যায়। তো চলো দেখা যাক। এই হচ্ছে শান্তিপুরের বিখ্যাত নিখুতি। এখন গার্গী টেস্ট করছে, করে বল কিরম খেতে লাগলো। ভালো। এই হচ্ছে দেখো নিখুতি, এখানে এলে শান্তিপুরের লোকজন এই জলযোগ থেকে কিনে নিয়ে যায়। তো জলযোগের নিখুতিও তোমাদের দেখানো হচ্ছে। পশুপতি ভান্ডার, পশুপতি মিষ্টান্ন ভান্ডার, আচ্ছা, ওইখানে ওই পশুপতি উনি মারা গিয়েছেন, উনি এখন আর বেঁচে নেই, উনি মারা গিয়েছেন। উনি প্রথম এটাকে নিখুতি ভাজেন, এবং এটা ওই ভাজাটা হয় তখন ডালডা দিয়ে টেস্ট আনা একদম সেই দিয়ে, ওইটা তখন মানে টেস্টিং নিজেরাই করেন। আচ্ছা, করে দেখেন যেটা সুস্বাদু জিনিস তৈরি হয়েছে। ওটা তখন একটা মশলা দেয়, অর্থাৎ গোলমরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে ওই মশলাটাকে তখন ওর মধ্যে দিয়ে আরেকটু ঝাল ঝাল ভাব লাগে মিষ্টির মধ্যে। এই হচ্ছে মানে নিখুতির মানে তৈরির গল্প, একদম তৈরির গল্প। কিন্তু এখানে খুব ফেমাস, তো ভীষণ ভাবে শান্তিপুরে নিখুতি হচ্ছে বিশ্ববিখ্যাতই বলা চলে। আচ্ছা, যিনি আছেন মানে খেয়েছেন, তিনি আবার এখান থেকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই জলযোগের কথা শুনেছি, প্রসিদ্ধ মিষ্টান্ন দোকান। আচ্ছা আচ্ছা শান্তিপুরে জলযোগ, আচ্ছা, মানে খুব সুস্বাদু মিষ্টি এই জলযোগে তৈরি। আচ্ছা আচ্ছা। আপনি কি শান্তিপুরেরই বাসিন্দা? আমি শান্তিপুরের বাসিন্দা, এবং আমার নাম সত্যেন ব্যানার্জি, আমার বাড়ি শান্তিপুর, আমার মানে পিতৃপুরুষ, আচ্ছা, পূর্বপুরুষরা শান্তিপুরে। আচ্ছা, এখানটায় দাঁড়ান একটু, এখানটায় দাঁড়ান, এই ওখানে মেলা হচ্ছে, মেলা বসছে। এগুলো দেখো হাতে বোনা ঢাকাই, জামদানি। কালো সাদা থাকলে দেখান। শাড়ির মেলা বসে গেছে এখানে। এখানে মঞ্জু আর কাকলি প্রচুর শাড়ি কিনছে। হ্যাঁ, তোকে তো যা পড়বি তাই ভালো লাগে। এই মাত্র আমরা মার্কেটিং সমস্ত স্পট দেখে ফিরলাম, আর এসে দেখি তরঙ্গিনী রিসর্ট আলোয় আলোয় সেজেছে। চলো তোমাদেরও দেখাই। এই দেখো, সেই বলেছিলাম না যে যাবার পথটা এত সুন্দর, এন্ট্রেন্সটা, এই এন্ট্রেন্সটা বরাবরই না আমাকে মানে মনোমুগ্ধকর একটা পরিবেশ তৈরি করছে। এই দেখো
তরঙ্গিনীর ভেতর আমরা দেখো এন্ট্রি ঢুকছি। আর এই দেখো রিসর্টের সান্ধ্য ভিউ, দেখেছো কি সুন্দর লাগছে। দেখো প্লিজ তোমরা কমেন্ট করো কিরকম লাগছে না লাগছে তোমাদের। আমরা এখন ব্ল্যাক কফি, না ব্ল্যাক কফি বোধহয় দিলাম না, না মিল্ক কফি খাবো কিন্তু উইদাউট সুগার। তো চলো রুমে গিয়ে একটু ফ্রেশ হই, আর কফির সঙ্গে বন্ধুদের সঙ্গে আড্ডা এটা চলতে থাকুক। আর আমাদের কটেজের নামটা আমার খুব ভালো লেগেছে, দেখো শৈবালিনী। আর এই হচ্ছে দেখো গঙ্গার ধারে যে ভিউটা। আচ্ছা এই যে আমাদের ইভিনিং স্ন্যাক্স এসে গেছে, দেখো এখানে এটা হচ্ছে পনিরের একটা আইটেম, যেহেতু আমি ভেজিটেরিয়ান, আর এটা চিকেন মোস্ট প্রবাবলি, আর এখানে কফি। জানেই না বলে দিল বাদাম। চিকেন খাবে, আমি ভেজিটেরিয়ান বলে মিক্স ভেজের অর্ডার দিয়েছি। তো খাবার আসুক তারপর দেখাচ্ছি তোমাদের। ডিনার এসে গেছে, দেখো রুটি আর আমার মিক্স ভেজ, বাকিরা চিকেন খাচ্ছে। আর এখানে ও প্রচুর গল্প টল্প করছে আমাদের সঙ্গে, সবার সঙ্গে, আর সবাই ডিফারেন্ট আইটেম অর্ডার দিয়েছে। দেখো এখন ডিনার চলছে। তুই ভালো করে খাওয়া। এই যে এটা আমাদের একটা মিষ্টি দিয়ে গেছে, ডেজার্ট নিকুতি, এখানকার ফেভারিট একটা ডিশ। দেখো কিরকম দেখতে, অবশ্যই দেখাবো, দেখাবো না। হ্যালো, খাওয়া শেষ করে নাও তাড়াতাড়ি। ওয়েলকাম সবাইকে। দেখো এটা আমাদের রিসর্ট থেকে মর্নিং ভিউ, তরঙ্গিনী রিসর্ট। এখন সকাল 7:30 মতো বাজে, আর দেখো রিসর্টটা কি সুন্দর লাগছে চারদিকে। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের দিনানেশে শিউলি ঝরানো দিনানেশে চিরদিনের বাণী ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। এই হচ্ছে দেখো সকালের ভিউ, আর এই জায়গাটা আমার এত পছন্দ হয়েছে, সত্যি কথা ভালো লাগছে, দারুণ দেখতে লাগে। এই যে দেখো আমি মানে এই রিসর্টেরই অন্য একটা প্রান্তে এসেছি, যেখানে চিলড্রেন্স পার্ক আছে। তো ওই জায়গা থেকে দেখো গঙ্গার ভিউ এটা। গুড মর্নিং, আবার গুড মর্নিং এগেন। তো আমি একাই এখানটা বসে আছি, এত ভালো লাগছে। আর আমাদের যে নাগরিক জীবন, রোজকার জীবন, তাতে এত কোলাহল, এত মানে সারাদিনের হেকটিক একটা শিডিউল যায়,
সেই জায়গা থেকে প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছি। মানে সকালবেলা 6টায় অ্যালার্ম দিয়েছিলাম, কালকে ভীষণ টায়ার্ড ছিলাম, অনেক ঘোরাঘুরি হয়েছে, তো শুয়েই 11:30 12টার মধ্যে ঘুমিয়ে পড়েছি। 6টায় অ্যালার্ম দিয়েছিলাম, অ্যালার্ম বাজলো, অ্যালার্ম বেজে আমি আবার সেটাকে বন্ধ করে আবার একটু চোখ বুজেছিলাম, আবার 6:30 নাগাদ উঠে পড়েছি। উঠে জাস্ট ব্রাশটা করেছি, করে আর বাইরে বেরিয়ে এসেছি তোমাদের ভিউটা দেখানোর জন্য। বিশ্বাস করো, তোমাদের না দেখালে মানে শান্তি হচ্ছিল না, এত সুন্দর ভিউটা না, মানে জাস্ট মনে হচ্ছে যে আরও একদিন থাকলে হয়তো ভালো হতো, আরও একটা নির্ভেজাল দিন কাটাতে পারতাম, কিন্তু উপায় নেই, ফিরতে হবে। আজকেই আমরা ফিরে যাব। আফটার ব্রেকফাস্ট আমরা এখান থেকে চেক আউট করবো, করে তারপর আবার যেভাবে এসেছিলাম গুপ্তিপাড়া দিয়ে সেভাবেই ফিরবো। তো মনটা একটু খারাপ খারাপই লাগছে, কালকে সারাদিনটা খুব হই হুল্লোড়ে কেটেছে, তোমরা ব্লগে দেখতেই পাবে যে কি পাগলামি আমরা করেছি। এই হচ্ছে আমাদের স্ন্যাক্স, দেখো একটা বিস্কিট দিয়ে গেছে, না একটা না দুটো, একটা খাওয়া হয়ে গেছে। আর এই হচ্ছে মর্নিং টি, ব্ল্যাক টি। ও আচ্ছা আচ্ছা, এখন সকাল 9:30 বাজে। সকাল থেকে আমরা এদিক ওদিক প্রচুর ঘোরাঘুরি করলাম, আর এখন চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্ট করবো, তারপর এখান থেকে চেক আউট করে আমরা আজকে বাড়ি ফিরে যাচ্ছি। মনটা একটু খারাপ, কিন্তু ওই আর কি, বন্ধুদের সঙ্গে একদিন নির্ভেজাল আড্ডা হলো, ঘোরাঘুরি হলো, আর শপিংও হলো কিছু। আর এখন ব্রেকফাস্ট কি আসছে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, এটা গরম গরম লুচি, আলুর দম, এখানে আবার মিষ্টি আছে, আর এখানে দেখো, এখানে যেটা আছে এগ আছে, এগ বয়েল এগ আছে যারা খাবে তাদের জন্য। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। গার্গি এক বাটি রসগোল্লা, লুচি, সহযোগে ব্রেকফাস্ট সাজছে। ও এক বাটি ডিম সেদ্ধ আছে, ওটা পরে দেখলাম। ও নিজেকে দামোদর শেঠ বলছে। তো আমরা এখন চিড়ে চাপটা হয়ে কাটোয়া লোকাল থেকে নেবে ব্যান্ডেল লোকালে উঠেছি। আর দেখো কয়েকবেল মাখা, কি যে লোভনীয় জিনিসটা না। তো সেটা ওরা খাচ্ছে দুজনে, আমরা ওয়েট করে আছি, মানে আমার ভিডিও তোলার মধ্যে যদি থাকে তাহলে খাবো, না হলে ওরাই খেয়ে নেবে। গুড্ডি খাচ্ছিস না কেন? ও আচ্ছা, তুই তোর তো ফেভারিট সবই। ও আচ্ছা, চাচিরি খাচ্ছ কি? আচ্ছা, ও হাতেই চালাচ্ছে। আমার হারিয়ে যাওয়ার নিবানা, মনে মনে জানা, মনে মনে ভুলে যায় দূর মনে 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 মনে। তবে কেমন হতো তুমি বলো তো, ওই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়, তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো। হাতে দিয়ে দে আমাদের। অ্যাকচুয়ালি আমরা কাটোয়া লোকালে সকালে উঠেছিলাম, কিন্তু এত ভিড় ছিল না, মানে আমাদের বোধহয় সকাল 11:42 বা 43 গাড়ি ছিল। আমরা
আমরা বসার জায়গা পাবো, একসঙ্গে বাকি সবাই